মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেককেই দয়া করে মায়া করে ভালোবেসে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মুনিব এই খোশ নসিব করে দিলেন সেই মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা পবিত্র মাহে মুহররম অতিক্রান্ত করছি। 17 মুহররম আজকে সম্ভবত। তো মুহররম মাস আমরা ইতিমধ্যে জেনেছি এটি সম্মানিত মাসের 4টি মাসের একটি মাস। 12টির মধ্যে 4টি হলো শ্রেষ্ঠ, আবার 4টির মধ্যে মুহররম মাস হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই মাসটিকে আল্লাহ তাআলা আল্লাহর মাস বলেছেন, শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন এই মাসটিকে। সে আলোকে আমাদেরকে নিজেকে পবিত্র রাখতে হবে, পবিত্র করতে হবে এবং ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, বিশেষ করে সিয়ামের মাধ্যমে এই মাসটিকে অতিবাহিত করতে হবে। নবীজি তাই করেছেন, কারণ নবীজি বলেছেন আফদালুস সিয়াম বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলছেন রমজান মাসের সিয়ামের পর মুহররমের মাসের যে সিয়াম, এটা আল্লাহ তাআলার কাছে আফদাল। সম্মানিত ওলামারা বুঝবেন, আফদাল ইসমে তাফজিলের সিগা, ফজিলতপূর্ণ, ফজিল থেকে, ফজিলত থেকে, ফজল থেকে আফদাল, অধিক। আমরা যদি এটাকে ডিগ্রির সাথে তুলনা করি, সুপারলেটিভ ডিগ্রি থেকে এটা এর জন্য দোষী আমরাও হয়ে যাব যদি আমরা দাওয়াতি কাজ না করি। আমরা যদি তাদেরকে না বলি, বিনয়ের সাথে, বিনম্রভাবে, মলিন ভাষায়, কোমল ভাষায় যদি আমরা তাদেরকে দাওয়াতি কাজ না করতে পারি, না বলতে পারি, না বোঝাতে পারি, তাহলে এর জন্য আমরাও আটকে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন গজবের ফেরেশতা।
ও গজবের ফেরেশতা, আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা, যাও অমুক অমুক শহরটাকে উল্টাইয়া দাও, ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। গজবের ফেরেশতারা গেলেন, গিয়ে ওই শহর উল্টাইয়া দিলেন, গজব করে দিলেন, ধ্বংস করে দিলেন। কিন্তু এমন একটা শহরে গেলেন, গিয়ে ওই গজবের ফেরেশতা দেখতে পেলেন সেখানে এমন একজন বান্দা আছে, যে বান্দা সারাদিন ইবাদত বন্দেগী জিকির আজকার এগুলো নিয়েই সব সময় ব্যস্ত আছে। হাদিসের ভাষ্য হলো কুররাতা আয়ুন, এক চোখের পলকও আল্লাহ তাআলাকে ভোলে না। এখন ওই গজবের ফেরেশতা দেখে আল্লাহ বলছেন এটা ধ্বংস করে দিতে, কিন্তু এই বান্দার কি হবে? এ তো সব সময় জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগীতে কাটাচ্ছে, এবং কি কুররাতা আয়ুন, এক চোখের পলকও আল্লাহকে ভোলে না। গজবের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা আপনি বলছেন অমুক শহরটাকে ধ্বংস করে দিতে, কিন্তু সেখানে দেখলাম আপনার এমন একজন বান্দা আছে যে এক চোখের পলকও আপনাকে ভোলে না, কি করব? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বললেন, আনিকলিব আলাইহা, আগে ওটারে ধ্বংস কর। যে একা একা ইবাদত করে, বন্দেগী করে, একা একা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আনিকলিব আলাইহা, একে আগে ধ্বংস করো, তারপরে ওই পুরা শহর, গোটা শহরটা ধ্বংস করবে। ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা, আমরা একা একা হাজি গাজী আলেম ওলামা হলে চলবে না, আল্লামা হলে চলবে না। যদি আমরা হই একা একা, তাহলে ওই ব্যক্তির, লোকের অবস্থা আমাদের হবে নাকি হবে না? হবে। এই জন্য এই যে মুহররম মাস আমরা বলছি, খতিব সাহেবরা বলছে, গুটি কয়েক মানুষ আমরা সম্মানিত করছি, সম্মানের সাথে ইবাদত বন্দেগী করছি, কিন্তু যদি আমরা কাউন্ট করি, বেশি সংখ্যক মানুষ এই সম্মানিত মাসটার সাথে গাদ্দারি করে নাকি করে না? কথা বলেন। করে। বেশিরভাগ মানুষ দুনিয়ার সব আজে বাজে জিনিসকে মূল্যায়ন করছে। শাহরুল্লাহ, আল্লাহর মাস, এই যে আল্লাহর মাস চলে গেল, চলে যাচ্ছে, আমরা কয়জন অনুধাবন করতে পারলাম? আর কয়জনকে আমি বুঝাতে পারলাম? কয়জনকে আমি দাওয়াতি কাজ করলাম? অথবা কয়জনকে আমার আমল দিয়ে আকৃষ্ট করলাম? ভাইরা আমার, এই জন্য আমরা সকলে মুহররম মাসের যেই দিনগুলো বাকি আছে, এই দিনগুলো ইবাদত বন্দেগী এর মাধ্যমে আমরা করব। জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার, এগুলোর মাধ্যমে এই মাসটিকে অতিক্রান্ত করব। আল্লাহর এই মাসটিকে, সম্মানিত মাসটিকে যদি আমরা সম্মান করি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবে নাকি করবে না? করবে। আমরা যদি আল্লাহর মাসকে সম্মানিত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, আমাদের পরিবারকে সম্মানিত করবেন, আমাদের সমাজকে সম্মানিত করবেন, আমাদের দেশকে সম্মানিত করবেন, আমাদের বিশ্বকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা বেশিরভাগ গোমরাহির মধ্যে চলছি। ওই যে বিজ্ঞানীরা বলতেছে, বাংলাদেশে এমন একটা ভূমিকম্প আসতে পারে, হতে পারে, যেখানে প্রায় ৭৫,০০০ বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। তাহলে ৭৫,০০০ বিল্ডিং যদি ধ্বংস হয়, কত লাখ মানুষ যাবে? কত লাখ মানুষ মারা যাবে শহরের? লক্ষ লক্ষ, প্রায় কোটি।
যদি ৭৫,০০০ বিল্ডিং ১,০০০ করে ধরলে তো সম্ভবত ৭৫ লাখ মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটির নিচে চাপা পড়বে। ভাবার বিষয়, চিন্তার বিষয়, অনুধাবনের বিষয়, বোঝার বিষয়। শুধু দুনিয়া কা মজা লেকে দুনিয়া তোমারই, হ্যাঁ আনন্দ করলে হবে না। যদি আল্লাহ তাআলা ভূমিকম্প করেই দেয়, বাঁচার কোনো উপায় আছে? কেউ বাঁচাতে পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? পৃথিবীর কোনো প্রেসিডেন্ট কেউ কি বাঁচাতে পারবে? নেভার। বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পও পালিয়ে যায়। যখন টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় আসে, ডোনাল্ড ট্রাম্পও তখন হুঁশিয়ার করে দেয়, তোমরা সব ছেড়ে পালিয়ে যাও। টর্নেডো আসতেছে, সাইক্লোন আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, তোমরা নিরাপদ জায়গায় চলে যাও। এই টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্পের মোকাবিলা করার সাহস, হিম্মত পৃথিবীর কোনো মানব দানবের নাই। এটাই সত্য কথা। তাহলে যেইভাবে মানুষ পাপ করছে, আমরা যদি হাদিসের দৃষ্টিতে তাকাই, যখন নবীজি বললেন এইভাবে ভূমিধস হবে, ভূকম্পন হবে, জলোচ্ছ্বাস হবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কখন ভূমিকম্প হবে, ভূধস হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাতা যালিক, এটা কখন হবে? তখন নবীজি বললেন, ইজা জহরাতিল কায়নাত ওয়াল মাজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বাড়বে এবং জেনার গান বেড়ে যাবে এবং ডান্সার বেড়ে যাবে, বেলেল্লেপনা, বেহায়াপনা বেড়ে যাবে, তখনই এই খসফুন, মাসখুন ও কাযাফুন, খসফুন, মাসখুন ও কাযাফুন, ভূধস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এগুলোর জন্য তোমরা অপেক্ষা করবে। এখন বাদ্যযন্ত্র বাড়ছে নাকি বাড়ে নাই? কম না বেশি? বেশিই বাড়ছে। বাদ্যযন্ত্র এত বাড়ছে, নামাজ পড়তেছি সেখানে টং 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 টং, বাড়ছে নাকি বাড়ে নাই? কি এটা কি তেলাওয়াত না বাদ্যযন্ত্র? কথা বলেন না কেন? কথা তো বলবেন না, বুঝতে পারলে হুজুর বুঝি নাই। এই যে আপনার আবার টং 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 বাজলো, এটা কি তেলাওয়াত না বাদ্যযন্ত্র? এটা বাদ্যযন্ত্র। অনেকে বুঝে না, কারণ এটা তো মোবাইলের সাউন্ড। কিন্তু মোবাইলের সাউন্ড দিয়ে আপনার ইমানটাকে গজব করার জন্য যে বাদ্যযন্ত্র ঢুকাই দিছে, আমার আপনার কি খবর আছে? ইজা জহরাতিল কায়নাত ওয়াল মাজিফ, নবীজি 1500 বছর আগে বলে গেছেন এই কথাগুলো। আমরা তো মনে করছি একটা মোবাইল না হলে কিসের আমি মুসলমান হইলাম, কিসের মোমেন হইলাম, কিসের আমি মানুষ হইলাম। হ্যাঁ, মোবাইল উপকারী, কিন্তু আবার মোবাইল যে ইমান ধ্বংসকারী, নামাজ ধ্বংসকারী, আমল ধ্বংসকারী, এর প্রমাণ আছে নাকি নাই? আছে। দা, বটি, ছুরি, এটা দিয়ে আপনি গোশত কাটেন, ফল কাটেন, কিন্তু ছুরি দিয়ে মানুষ খুন, মানুষ জবাই হয় নাকি হয় না? মোবাইলটা উপকারী, কিন্তু যেই মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব করে, নামাজের ভিতর টোটো 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 টো করে বেজে উঠে, এইটা আপনার নামাজ ধ্বংসকারী, ইমান ধ্বংসকারী, মুসলমানিত্ব ধ্বংসকারী, ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে সব জায়গায়। আমার দুনিয়ার সব লাগবে, কিন্তু ইমান থেকে বেশি নয়। আমার সব লাগবে, নামাজ থেকে বেশি নয়।
রোজা, হজ, যাকাত, আমার নেক আমল থেকে কোনো কিছু বেশি হতে পারে? এটাই সাফ কথা। আমার দুনিয়ার সব লাগবে, কিন্তু ঈমানটা আমার থেকে বেশি লাগবে নাকি লাগবে না? আমার কাছে আমার দুনিয়াতে উপায় নাই, আখিরাতেও উপায় নাই। এই মুহূর্তে যদি মরে যাই, এই মুহূর্ত থেকে আমার কিয়ামত জারি হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? না। মালাকুল মউত যখন আসবে তখন থেকে কিয়ামত স্টার্ট, কিয়ামত শুরু। তাহলে আমরা যে শুধু ধান্দা, বাড়ি গাড়ি বাড়ি গাড়ি বাড়ি গাড়ি, কিন্তু বাড়ি গাড়ি আমার কতটুকু লাগবে সেটাকেও আমাকে বুঝতে হবে। আমার ধন সম্পদ, বাড়ি গাড়ি যাই লাগুক, আমার ঈমান থেকে এগুলো কম, আমল থেকে এগুলো কম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থেকে আমার কম হতে হবে। এটা যদি আমার ঈমান থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে, আমল থেকে এগুলোর গুরুত্ব বেশি হয়ে যায়, বুঝতে হবে আমার ঈমান নাই, ঠিক কিনা ভাইরা আমার? তাই আমরা ভালো হয়ে যাই, মানুষ হয়ে যাই, প্রকৃত মুসলমান হয়ে যাই, প্রকৃত মুমিন হয়ে যাই। তা না হলে খসপন, মাসখন ও কাজাবন থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমরাই তো সমাজটাকে ধ্বংস করছি। আমাদের মেয়েরাই তো অর্ধলঙ্ঘনী হচ্ছে, আমাদের মেয়েরাই তো পোশাক আশাকে, আমাদের ছেলেরাই তো ঈমানকে ধ্বংস করছে। আমি এখানে নামাজ পড়ছি, আমার মেয়ে, আমার ছেলে আকাম করে বেড়াচ্ছে, এই আমলের এক পয়সারও দাম হবে না। সুতরাং এখনো ভয় করি, এই যে ভূমিকম্প হওয়ার আশঙ্কা বাংলাদেশে কখন হয়ে যায়, কখন এই গজব চলে আসে, আমরা কেউ বলতে পারি না। কিন্তু আমরা অবশ্যই হাদিস থেকে পড়েছি, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই বাদ্যযন্ত্র হালাল না হারাম? সবাই বলেন, বাদ্যযন্ত্র হারাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাহিরে বেড়াতে বেরোলেন। হঠাৎ নবীজির কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। কিসের আওয়াজ আসলো? বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। নবীজির সাথে সাথে আঙ্গুলগুলোকে, শাহাদাত আঙ্গুলগুলোকে কর্ণকুহরে প্রবেশ করিয়ে দিলেন। প্রবেশ করিয়ে নবীজি দৌড়াতে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিক সেদিক তাকালেন, কিছুই দেখতে পেলেন না। তিনিও নবীজির পিছনে পিছনে দৌড়াতে লাগলেন। অনেক দূর যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণকুহরে আঙ্গুল রেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আনাস, ইয়া আনাস, হাল তাসমাউ শাইয়া, ও আনাস, তুমি কি কিছু শুনতে পাও নাকি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না হে রাসূল, আমি কিছুই শুনতে পাই না। তখন নবীজি তার কর্ণকুহুর থেকে আঙ্গুল সরালেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আঙ্গুল ঢুকিয়ে দিলেন বাদ্যযন্ত্রের আওয়াজ যখন আসছে। বাদ্যযন্ত্রের আওয়াজ যখন আসছে, নবীজি কি করলেন? কথা বলেন। এই কানের মধ্যে কর্ণকুহরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন, যেন বাদ্যযন্ত্রের আওয়াজ না যায়, কানে না যায়। এই জন্য তিনি কর্ণকুহরে শাহাদাত আঙ্গুলি প্রবেশ করে দিলেন, ঢুকাইয়া দিলেন এবং দৌড় দিলেন। অনেক দূর যাওয়ার পর তারপরে তিনি আঙ্গুল ছাড়ছেন না। তিনি আনাসকে জিজ্ঞেস করছেন, ইয়া আনাস, হাল তাসমাউ শাইয়া, তুমি কি কিছু শুনতে পাও? যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না শুনতে পাই না, তখন এবার তিনি কান থেকে, কর্ণকুহুর থেকে তিনি আঙ্গুলটা নামালেন। তাহলে নবীজি আমাদের কি শিক্ষা দিলেন? আর আমরা হলে
বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় কোথায় যেন, খুব মজা লাগতেছে তো, যেখানে হয় যেতে যেতে সেখানে গিয়ে আরে বাপরে বাপ কি মজা লাগে, সেই গানের আসরে বসে গেলাম। গান বাদ্য শুনতে শুনতে স্বাদ লাগে, মজা লাগে, এদিকে খবর নাই, অফিসের সময় চলে যায়, রাতের 10টা 11টা 12টা 1টা 2টাও বেজে যায়, হুঁশ নাই, দেখতে আছে, চাইতে আছে, গান বাদ্য গিলতে আছে। নাউজুবিল্লাহ বলেন। আর নবীজি কি করলেন? আঙ্গুল ঢুকায়া দিলেন, দৌড় দিলেন। কারণ নবীজি বললেন ইউমবিতুজ যারা, এই বাদ্যযন্ত্র গান বাদ্য যেই রকম গাছ মরে গেলে শুকিয়ে যায়, ঘাস মরে গেলে শুকিয়ে যায়, কিন্তু শুকনো ঘাসের মধ্যে আবার যখন বৃষ্টি হয় ওই মরা ঘাসটা জিন্দা হয় নাকি হয় না? সবুজ হয় নাকি হয় না? আপনারা দেখেন না সবুজ হয় নাকি হয় না? জোরে বলেন। হয়। মরা ঘাস জীবিত হয়ে যায় বৃষ্টির পানিতে। ঠিক এই বাদ্যযন্ত্র অন্তরের মধ্যে নেফাকি মুনাফিকিকে এইরকম জন্ম দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। ফুসুকি, এই বাদ্যযন্ত্র জেনার গানগুলো অন্তরের মধ্যে জেনার উদ্যোগ করে, নেফাকি উদ্যোগ করে, এবং ফুসুকি পাপাচার জন্ম দিয়ে দেয়। এই আজে বাজে বাদ্যযন্ত্র ইয়ুমবিতুন নিফাক। এবং নবীজি বললেন যে বাদ্যযন্ত্রের আসরে বসলো এ ফাসিক হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এবং যেই ব্যক্তি ওই গানের আসরে বসলো, বাদ্যযন্ত্রের আসরে বসলো, বসে সেখানে বসে মজে গেছে, তালাজ্জুজ হাদিসের ভাষ্য, মজা লাগে, ভালো লাগে, এই যেই বলবে নবীজি বললেন ফাহুয়া কাফের, এই ব্যক্তি কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে কাফের বলে ঘোষণা দেব না, কিন্তু নবীর ঘোষণা এই ব্যক্তি কাফের হয়ে গেল যে বাদ্যযন্ত্রের আসরে বসে তালাজ্জুজ স্বাদ নিচ্ছে। তাহলে এই বাদ্যযন্ত্র এত বেড়ে গেছে এবং ঘরে ঘরে ডান্সার। নবীজি বলে গেলেন আমার উম্মতের এমন অবস্থা হবে, এই উম্মত গুলো বানরের মতো হয়ে যাবে, বানর। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরা, হে রাসূল, এরা কি কালেমা পড়বে না? নবীজি বলেন অবশ্যই পড়বে। ওই সল্লু ওয়া হুজ্জু, শুধু কালেমা পড়বে তা না, নামাজও পড়বে, হজও করবে, আবার বাদ্যযন্ত্র এগুলো করবে। নাউজুবিল্লাহ। নবীর কথা মিলতেছে নাকি মিলে না? দেখা যায় কিছু হাজি আছে, কিছু নামাজি আছে, টুপি পরে নামাজ পড়ে এরপরে গানের আসরে বাদ্যযন্ত্রের আসরে দেখা যায় নাকি যায় না? টেলিভিশনের সামনে দেখা যায় নাকি যায় না? পার উপর পা দিয়ে বসে যায়। ওরে বাপরে বাপ সাহেব, একটু আগে নামাজ পড়ছে আর এখন বাদ্যযন্ত্র গিলতেছে। শরম লাগে যখন বুড়াগুলাকে দেখি এইভাবে। বৃদ্ধ মানুষ দাড়ি পাকা যখন দেখি গান বাদ্য সে গিলতেছে, তখন শরম হয় আমাদের। শরম হওয়া স্বাভাবিক, কারণ এই দাড়ি পাকা লোকগুলোকে আল্লাহ শরম করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কাঁদতেছেন, বললেন কাঁদেন কেন? বলছেন আমার আল্লাহ দাড়ি পাকা লোকদেরকে খালি হাতে ফিরাইয়া দিতে শরম করে, আমার আল্লাহ। কিন্তু এই দাড়ি পাকা লোকগুলো দাড়ি পাকা নিয়ে পাপ করতে তাদের কোনো শরম হয় না। এই কিছু দাড়ি পাকা লোক মাঝে মধ্যে দেখি
আপনারা না, আছে এরকম কিছু লোক দোকানে এখানে সেখানে বসে বসে আদায় দিন সারাদিন মিথ্যে কথা, গল্প, দুনিয়ার যত আজে বাজে কথা, এই বাদ্যযন্ত্র এই সেই নিয়ে বেড়ায় নাকি বেড়ায় না? বেড়ায়। তখন আমাদের শরম হয়, আহারে দাড়ি পেকে গেল, সব সাদা হয়ে গেল, এখনো সেই মুনাফিকি, সে আজে বাজে কাজ, সেই বদামল ছাড়তে পারলো না। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, আমাদের দায়িত্ব হলো এদেরকে বোঝানো। এদেরকে যদি আমরা না বোঝাই তাহলে ঠিকই একদিন ভূমিকম্প হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ, দেশবাসী, সমাজবাসী সব বিল্ডিংয়ের ভিতরে চাপা পড়ে যাবে, ঠিক কিনা? কে রক্ষা করবে? কেউ রক্ষা করার মতো নাই। একটা বিল্ডিং চাপা পড়ছে, রানা প্লাজা। আমরা পরে জানতে পারলাম প্রশাসনিক কর্মকর্তারা বলে দিয়েছে সব ধ্বংস করে দাও, মেসমার করে দাও, উদ্ধার করার দরকার নাই। একটা বিল্ডিং ধসে পড়লো, সরকার পারলো না। আর ৭৫,০০০ বিল্ডিং ধ্বংস করলে উদ্ধার হবে? কেউ করতে পারবে? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। যতই মুনাফিকি করি, যতই আজেবাজে কাজ করি, তার কাছে ধরা, ঠিক কিনা? ওনারটা ফয় 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 করে যাই বলুক না কেন, আল্লাহর কাছে ধরা আছে নাকি নাই? হিসাব দিতে হবে। আমরা যতই চালাকি করি, কোনো চালাকি কি আল্লাহর কাছে প্রকাশ পাবে না এমন কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য মাঝে মধ্যে বলি, আমরা তো বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ যেরকম বোকরা সাপ দিলেও সে খেলে, খেলে না? ওই যে সাপের মাথায় ফুল আছে, আবার ফসফস করে আওয়াজ করে, বাচ্চা তো বুঝে না, তখন সে এই সাপের সাথে খেলে। আচ্ছা, বাচ্চা যদি বুঝতো যে এটা ঘোকরা সাপ, এটা দংশন করলে আমি মুহূর্তে শেষ হয়ে যাব, মরে যাব, ধ্বংস হয়ে যাব, তাহলে সে কি খেলতো? খেলতো না। ঠিক আমরা বাচ্চা তো আল্লাহর কাছে, এই জন্য একটু চালাকি করি। কেউ মন্ত্রী হয়ে চালাকি করি, কেউ এমপি হয়ে চালাকি করি, কেউ চেয়ারম্যান হয়ে চালাকি করি, কেউ মেম্বার হয়ে চালাকি করি, কেউ ডিসি হয়ে চালাকি করি, কেউ এসপি হয়ে চালাকি করি, কেউ ইউনো হয়ে চালাকি করি। বিভিন্ন রকম চালাকি আমরা করি। আসলে কি আল্লাহ তাআলা হাসে? আমরা তো বাচ্চা, এই জন্য বুঝি না। না বুঝার কারণে বাচ্চা যেরকম গোকরা সাপের সাথে খেলা করতে যায়, আমরা এগুলো করছি। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর দয়া কত, আল্লাহ তো মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মূল কথা হলো আমরা এই যে মুহররম মাস যাচ্ছে, এই মুহররম মাসে আমরা ইবাদত বন্দেগী, সিয়াম অনেকে আমরা রেখেছি এবং আরও কিছুদিন বাকি আছে। আমরা নফল সিয়াম পালন করব, সুন্নত সিয়াম পালন করব। কারণ আফদালুস সিয়ামে বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজানের সিয়ামের পর আল্লাহ তাআলার কাছে প্রিয় সিয়াম হলো, বলেন কোন মাসের? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। এইটা বললে তো সব হবে, কিন্তু কিছুদিন আগে যে বললাম মার্কা, এই মার্কা ওই মার্কা, সব হয়েছে? বলতে বলতে গলা ভাঙা, গলা তলা হয়ে যায়, তারপরে বলছে অনেকে, বরঞ্চ পাপ হয়েছে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ নাই, নামাজ নাই, এক ওয়াক্ত জাহান্নামের তক্ত, শয়তানের ভক্ত। নাউযুবিল্লাহ বলেন। আর ওদেরকে আমরা বলতেছি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহ বলেন। ওগুলো বলে বলে ইমানও শেষ, আমানও শেষ, জবানও শেষ, ঠিক কিনা? এই জবানটা আল্লাহ পবিত্র রেখেছেন। আল্লাহ নিজ হাতে বানিয়েছেন এই জবানটাকে, যার তার প্রশংসার জন্য নয়, মুনাফিকগুলোর প্রশংসার জন্য নয়, জাহেলের প্রশংসার জন্য নয়,
মদখোর, জেনাখোর, বদমাইশ, গুন্ডা এগুলোর প্রশংসার জন্য নয়। কার প্রশংসা হবে? একমাত্র আল্লাহর প্রশংসাই জবান দিয়ে বের হবে। ভাইরা আমার, যখন আহাম্মকের প্রশংসা হয়, ইহতাজ্জাতিল আরশ, কোনো বেনামাজির প্রশংসা হলে, বেরোজগারি, জেনাখোর, বদমাইশ, গুন্ডা, আহাম্মকের যখন প্রশংসা হয়, ইহতাজ্জাতুল আরশ, আরশে আজিম কেঁপে উঠে। তখন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে, বলি আমিন। ভাইরা আমার, তাহলে আমরা এই মুহররম মাসটিকে সম্মান করব সব দিক থেকে। আমল, আখলাক, এই বাকি যেই দিনগুলো আছে, প্রায় 15-16 দিন আছে, এই দিনগুলোকে আমরা আমল দিয়ে ভরে দেব। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তিগফার, এগুলো দিয়ে দিনটাকে সাজাবো। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? সাকিনা নাজিল করবেন কে? সম্মানিত করবেন কে? সন্দেহ আছে? না, সন্দেহ থাকলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহর মাস, আর নবীজি বলেছেন আবদাল আবদাল আবদাল। সুবহানাল্লাহ বলেন। ফজিলতপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ। শুরুতে আমি বলেছি আবদাল ইসমে তাফজিলের সিগা, এর থেকে ফজিলতপূর্ণ জিনিস আর কিচ্ছু নাই। সুতরাং আমরা নিজেরাও বুঝতে হবে, অন্যদেরকেও বোঝাতে হবে। এবং এই মাসটির মধ্যেই যে আমরা জানলাম 10ই মুহররম আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন আর ফেরাউনকে ধ্বংস করলেন। কাকে নাজাত দিলেন? সবাই বলেন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহ, নবীজি বললেন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহ, ফেরাউন এবং তার জাতিকে এই 10ই মুহররম আশুরার দিনে সেই লোহিত সাগরে সমাধিত করে ফেললেন, ধ্বংস করে দিলেন। আগরাকনা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বললেন এবং সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা বাকারার মধ্যে বললেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি রব্বুল আলামিন ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিলাম এবং কি ফেরাউনকেও আমি ধ্বংস করলাম। কেন ধ্বংস করলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় কোট করে দিলেন। সূরা আম্বিয়া, সূরা কসাস, বিভিন্ন রকমের সূরায় আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আলোচনা করলেন। এই ফেরাউন মিশরের বাদশা ছিল, সব সময় তারা ফেরাউন এবং তার বাহিনী, হামান সহ সবাই বনী ইসরাইল তথা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে নির্যাতিত করল, অত্যাচারিত করল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ
فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب ও দুনিয়ার শাসকেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, দুনিয়ায় যারা নির্যাতন করছো, অত্যাচার করছো, দুনিয়ায় যারা স্বৈরাচার হচ্ছ, তোমরা শুনে নাও, তোমাদের পূর্বে ফেরাউন স্বৈরাচার ছিল, অত্যাচার নির্যাতন করত। কিভাবে নির্যাতন করত তাও আল্লাহ তাআলা বলে দিলেন। সূরা বাকারার মধ্যে, সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। এই ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে পেরেক মারত, এইভাবে গাছের মধ্যে ঝুলিয়ে দিত, ঝুলিয়ে হাতের মধ্যে পেরেক মারত, বুকের মধ্যে পেরেক মেরে গাছের মধ্যে ঝুলাইয়া দিত। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে উপাধি দিলেন পেরেকওয়ালা, জিল আওতাদ, পেরেক মারনেওয়ালা। নাউজুবিল্লাহ। যারা এইভাবে মানুষদেরকে, মুসলমানদেরকে কষ্ট দেয়, এরাই হলো জিল আওতাদ, এরা হলো ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা? ও ফিরআউনা জিল আওতাদ, যারা মুসলমানদেরকে কষ্ট দিল, হযরত বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসির, এদেরকে যারা কষ্ট দিল, এরাও ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা? বর্তমানে যারা দিচ্ছে সারা বিশ্বের মধ্যে, এই ডোনাল্ড ট্রাম্পের আদেশে সেই ফিলিস্তিন থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে কষ্ট দেয় নাকি দেয় না? নির্যাতন করে নাকি করে না? অত্যাচার করে নাকি করে না? খুন করে নাকি? এই ঘোষণা কার? সবাই বলেন কার? ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, এইভাবে ফেরাউন সারা মিশরে অত্যাচার নির্যাতন দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে কষ্ট দিয়েছিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ধরছে নাকি ধরে নাই? ধরছে নাকি ধরে নাই? ধরছে, ছাড়ে নাই। যখন লোহিত সাগরের পারে চলে গেল, মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন সামনে তো লোহিত সাগর, পিছনে হলো ফেরাউন বাহিনী। এখন যারা মুনাফিক আছে তারা বলতে লাগলো, কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ, যখন দুটি দল একত্রিত হয়ে গেল, ফেরাউন মূসার দল যখন এক হলো, মুনাফিক যারা তারা বলল, মূসা কেন আমাদেরকে নিয়ে আসলে? আমরা তো ধরা খেয়ে গেলাম। নাউজুবিল্লাহ। তারা ভয় পেয়ে গেল, কিন্তু মূসা আলাইহিস সালাম ভয় পান নাই। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না না, কখনো নয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আমি আর বাড়তে পারছি না। আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে আমরা সামনের জুমায় বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল